এই দেখুন তালের পুলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, পিঠেটা ফুলে কি সুন্দর টইটুম্বুর হয়ে গেছে। তালের পুলি পিঠেটা খুব সুন্দর কিন্তু সফট হয়েছে। আর তার সাথে দেখুন এর ভেতরে যে পুরটা দেওয়া রয়েছে পুরো ঠাসা, আর ওপরে সফটি সফটি, আর ভেতরে কিন্তু টেস্টি টেস্টি পুর। দারুণ লাগবে না খেতে? নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে চলে এলাম তালের একটা পিঠে রেসিপি শেয়ার করতে। আর এই পিঠেটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে, আর বানাতেও সময় খুব কম লাগে। আর এই যে সামনে জন্মাষ্টমী আসছে, এই জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে আমরা এই তাল দিয়ে বিভিন্ন ধরনের পদ বানিয়ে ভোগ দিই। তো তার মধ্যে আমার মনে হয় আজকে আমি যে রেসিপিটা বানাবো এটাও কিন্তু আপনারা ভোগ হিসাবে দিতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে যে তালের পিঠেটা বানাবো তার জন্য কিন্তু আমি পাল্প বের করিনি। তালের পাল্পটা আমার আগে থেকেই বের করানো ছিল। এই তালের পাল্পটা আমি ডিপ ফ্রিজেই রেখেছিলাম, তবে রান্না করতে আসার 2 ঘন্টা আগে কিন্তু বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো দেখুন কি সুন্দর, মানে যেমন ছিল তেমনই আছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। তো চলুন, এই পাল্পেই কিন্তু আমার পিঠে বানানো হয়ে যাবে। প্রথমে কিন্তু উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো তালের পাল্প। এখানে তালের পাল্পটা যখন আমি সংরক্ষণ করে রেখেছিলাম তখন কিন্তু একটুখানি নেড়ে চেড়ে রেখেছিলাম, মানে ওই 2-1 মিনিট মতো, তারপরে কিন্তু সংরক্ষণ করেছি। এবার আপনারা যখন তালের পাল্পটা বের করবেন তখন কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসবে। তবে আমার এখানে কিন্তু আর নাড়াচাড়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এর মধ্যে আপনারা চাইলে জলও দিতে পারেন বা দুধও দিতে পারেন। আমি এখন কিন্তু দুধ দিয়ে দেবো। আমি এখানে বাটি মাপে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে, তাই আপনারাও চেষ্টা করবেন সবসময় দুধ দেওয়ার। এবারে কিন্তু ভালোভাবে দুধের সাথে তালের পাল্পটা মিশিয়ে নেব। দুধের সাথে তালের পাল্পটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে তার জন্য দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 2 চামচ মতো চিনি। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপে, মানে যে বাটি মাপে দুধ নিয়েছিলাম সেই বাটি মাপে কিন্তু 1 বাটি নিয়ে নিয়েছি সুজি, আর সেই সুজিটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনাদেরও একটা কথা বলে রাখি, যেহেতু পিঠে বানাচ্ছি তার জন্য কিন্তু আপনারা সুজি ইনস্ট্যান্ট বানানোর জন্য, মানে ঝামেলা যাতে একদম নিতে না হয় তার জন্য কিন্তু আমি সুজি ব্যবহার করছি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এইভাবে দেখুন, 1 হাতে খন্তিটা নাড়বো আর 1 হাতে কিন্তু এইভাবে সুজিটা দিতে থাকবো, তাহলে কিন্তু ডেলা ভাবটা আর আসবে না। এবার সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, একটু কিন্তু কোথাও ডেলা ভাব আসেনি। দেখুন একদম অল্প সময়ের মধ্যে নেড়ে চেড়ে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব, আর কালারটাও দারুণ লাগছে না? আচ্ছা, এইদিকে এবার সুজির ডোটা ঠান্ডা হতে থাকুক। ততক্ষণ কিন্তু এই পিঠেটার জন্য একটা নারকেল নিয়েছি, আর এই নারকেলটা এখন কুড়ে নেব। নারকেলের মালা দুটো কিন্তু খুব সুন্দর করে কুড়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু নারকেল করা হয়েছে। এবার আমি নারকেলের ছাইটা বানিয়ে নেবো, তার জন্য কিন্তু উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুড়ে নেওয়া নারকেল, দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো চিনি। আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে কিন্তু প্রথমে মাখিয়ে নিলেও হবে, আবার এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই নারকেলের ছাইটা খুব টেস্টি টেস্টি বানাতে চান তাহলে কিন্তু একটু অল্প এলাচ ব্যবহার করবেন, খুব ভালো লাগবে খেতে। আমার হাতের কাছে নেই বলে আমি আর দিলাম না। নারকেলের মধ্যে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হালকা একটা কালার চলে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু নারকেলের ছাইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, নারকেলের ছাইটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন নারকেলের ছাই তো রেডি হয়ে গেল, আর ওদিকে যে আমি সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন পিঠের শেপটা দিয়ে নিই। এবার এটাকে বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু হালকা করে মেখেও নেব। আর হ্যাঁ, এটা মাখার সময় কিন্তু হালকা একটু তেল লাগিয়েছিলাম হাতে, তার জন্য কিন্তু একটুও জড়েনি। তো চলুন এবার এখান থেকে অল্প করে নেব। এই যে নিয়ে এটাকে 2 হাত দিয়ে প্রথমে কিন্তু গোল করে এইভাবে একটু এই যে খুলি মতো একটু তৈরি করে নিচ্ছি। এবার এখানে যে নারকেলের ছাইটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে কিছুটা নেব, এর মধ্যে দিয়ে এবার এটাকে সিল করে দেব। মানে আমরা যখন পুর পিঠে বা পুলি পিঠে বানাই ঠিক তেমনভাবে কিন্তু তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে সিলও হয়ে গেছে। এবার একটু সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দেবো, সেটা এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে করে নিচ্ছি। এই দেখুন তালের পুলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তালের পুলি পিঠেগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি, দেখতে তো দারুণ লাগছে। এবার চলুন একটুখানি স্টিম দিয়ে নিই। তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এবার এই জলের উপরে বসিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা।
আচ্ছা, থালাটার উপরে কিন্তু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, সেটা বলে দিলাম। আপনারাও কিন্তু অবশ্যই একটুখানি হালকা তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো স্টিম দেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার এই পিঠেগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো স্টিম দিয়ে নেব। এই দেখুন প্রত্যেকটা পিঠে কি সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে গেছে। অ্যাকচুয়ালি পিঠেটা তো সম্পূর্ণ প্রায় রেডি ছিল, তবে হ্যাঁ এই যে হালকা যে স্টিমটা দেওয়া হলো এতে করে কিন্তু পিঠেগুলো আরো সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতে যেন আরো লোভনীয় হয়েছে। তো চলুন এবার এগুলোকে নামিয়ে নিই। এই পিঠেগুলো যদি সারাদিন রেখে দেন একটু কিন্তু শক্ত হবে না, যেমন আছে তেমনই থাকবে। এই দেখুন একটা পুলি পিঠে তুলে নিয়েছি, এটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে। আর এই দেখুন একদম সফটি সফটি কিন্তু এই তালের পুলি পিঠেটা। একটু কেটে দেখাই, এই দেখুন কি সুন্দর পুরো ঠাসা রয়েছে, ওপরে কিন্তু দুধ সুজি আর তাল দিয়ে দারুণ একটা কোটিং। এবার একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। তালের যে কোনো পিঠে বেশিরভাগটাই কিন্তু আমরা তেল দিয়ে ভেজে থাকি, তবে আজকের এই পুলি পিঠেটা কোনো রকম তেল ছাড়াই কিন্তু সম্পূর্ণ পিঠেটা বানানো হয়েছে। আর কম সময়ের মধ্যে তো দেখতেই পেলেন, আর টেস্টটা কিন্তু অসাধারণ এসছে। আপনারা চাইলে এই পুলি পিঠেটা কিন্তু তেলেও ভেজে খেতে পারেন, তবে আমার মনে হয় এভাবে খেলে বেশি ভালো লাগবে। আমি যতগুলো তালের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে কিন্তু এটা একদম পারফেক্ট একটা তালের পুলি পিঠে। আমার তো ভীষণ ভালো লেগেছে, একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। আজ তবে বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।